রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। হাবিব, এই যে একদিনে এতজন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতালের সার্বিক পরিস্থিতি কি এবং ডাক্তাররা রোগীর চাপ সামলে উঠতে পারছেন কিনা জানাবেন। যেহেতু এই গত জানুয়ারি মাস থেকে এই হামের যে প্রাদুর্ভাব সেটা বাড়তে শুরু করে এবং মার্চে এসে আরও বেশি এটা ব্যাপক বেড়েছে এবং এখন পর্যন্ত প্রায় ২৮০ জনের বেশি রোগী হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ড সেই শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত ৯১ জন গতকালের তথ্য অনুযায়ী যে ৯১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। অর্থাৎ যে সার্বিক যে চিত্র যে আসলে সারা দেশের বিভিন্ন জেলায় যে হামের উপসর্গ বাড়ছে, এর সাথে সাথে কিন্তু রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, পাবনা সহ বিভিন্ন জেলাতেও এই একইভাবে হামের যে উপসর্গ নিয়ে রোগী শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। অর্থাৎ রাজশাহী মেডিকেলের শিশু ওয়ার্ডে ২০০ শয্যার বিপরীতে আমরা দেখেছি যে ৭০০-৭৫০ জনের মতো রোগী ভর্তি থাকে। এখন এই পরিস্থিতিতে ৩০ নম্বর ওয়ার্ডটাকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হয়েছে এবং শিশু ওয়ার্ড যেগুলো রয়েছে সেখানে হাম কর্নার করে শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ রোগীদের চাপ কিন্তু ব্যাপক এবং অনেকেই হাসপাতালে জ্বর সর্দি নিয়ে এসেছে, কিন্তু হামের উপসর্গ তাদের ভিতরে ছড়িয়ে পড়েছে। মানে জ্বর সর্দি নিয়ে আসার পর হাসপাতালেও অনেকে ইনফেক্টেড হচ্ছে হাম নিয়ে। এই পরিস্থিতিতে কিন্তু গতকাল আজকে আমরা দেখেছি, আজকে হলো রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক রয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের সচিব, তারা দুজন কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা ওয়ার্ড পরিদর্শন করছেন এবং আইসিইউদের সংকট রয়েছে, ভেন্টিলেশন রয়েছে, সে ব্যাপার সেগুলো ভেন্টিলেশন প্রদান করার কথা রয়েছে। অর্থাৎ এরকম পরিস্থিতি যে বিরাজমান হামের এই প্রাদুর্ভাবের কারণে এখন যেহেতু অতিরিক্ত ৩ গুণ থেকে ৪ গুণ শিশুদের চাপ রয়েছে শিশু ওয়ার্ডে, ফলে চিকিৎসকরা কিন্তু সার্বিকভাবে চেষ্টা করছে যে সার্বিক সেবা প্রদানের জন্য যাতে শিশুরা সুস্থ হয়ে ফিরে ওঠেন। কিন্তু অনেকেই ফিরছেন, অনেকে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, কারণ হামের উপসর্গ নিয়ে গত ৩ মাসে ২৯ জনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে শিশু ওয়ার্ডে এবং হাম ইনফেক্টেড যারা হয়েছে, হাম পরীক্ষা করার পর একজন শিশু আপনাকে ধন্যবাদ।